সুপ্রভাত। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি সীমান্তবর্তী প্রত্যন্ত এই রূপসী বাংলার গ্রামে। এটা হচ্ছে চাকলা গ্রাম। না, এটা কিন্তু লোকনাথবাসী চাকলা গ্রাম নয়, এটা হচ্ছে সীমান্তবর্তী একটি ছোট্টখাট্ট গ্রাম। আর খুব সুন্দর এর চারি সাইড দিয়ে বয়ে গেছে কোদালিয়া নদী। খুব সুন্দর একটা বাড়ি কিন্তু চোখে পড়লো। দেখো, এটা কিন্তু পুরোটাই মাটির বাড়ি। আচ্ছা, আপনাদের বন্যার সময় মাটির বাড়ি কিছু হয়নি? ভেঙে গেছিল, মানে পরে আবার তৈরি করেছেন? দেখো, এত সুন্দর একটা মানে মাটির যে প্রলেপ দিয়ে তৈরি করা এই বাড়ি কিন্তু দেখাই যায় না। বেশিরভাগ কিন্তু ইটকাট পাথরের যে শহর অঞ্চল, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই চাকলা গ্রামের মাঝে এত সুন্দর একটা বাড়ি কোদালিয়া নদীর একেবারে তীরবর্তীতে। বয়োজ্যেষ্ঠ কাকু আছেন ওনার সঙ্গে। আচ্ছা, আপনাদেরই তো বাড়ি। কত বছর আছেন আপনারা এই কোদালিয়া নদীর ধারে? 35 বছর। করা হয় কি আপনার? চাষবাস করেন? আপনাদেরই জমি আছে নাকি? না, জমি আছে মানে অল্প কিছুটা আছে জমি, আর বাদ বাকিটা লোকের জায়গায় কাজ করা হয়। আচ্ছা, এই যে মাটির বাড়ি এরকম দেখা যায় না, আপনারা এভাবে কি করে রেখেছেন কি না, মানে পাকা বাড়ি করতে পারছেন না সেই কারণে মাটির বাড়ির অবস্থায় আছেন? পাকা বাড়ি আমরা করার সমর্থ নেই বলি তো পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে চিন্তা ভাবনা আছে যে পাকা বাড়ি একটা হলে ভালো হয়। সে তো সবারই থাকে, মানে কে বা চায় যেরকম মাটির ঘরে। নিশ্চয়ই বর্ষার টাইমে একটু অসুবিধার মধ্যে থাকেন? হ্যাঁ, ভয় তো লাগে। ভয় লাগে না? যখন ঝড় হয় তখন ভয় লাগে। আচ্ছা, এই যে মাঝে ঝড় হয়েছিল তখন আপনারা কি এই বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিল। আপনার শরীরটা একটু অসুস্থ নাকি? শরীর ভালো না? আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে কতজন আছেন মোটামুটি? মোট 5 জন। 5 জন আছেন। তো আর আপনি শুধু মানে মানে কাজ করেন নাকি বাড়িতে? না, হ্যাঁ, আমি বাড়ি এখন কাজ করি। আচ্ছা আচ্ছা। আর বাড়ির ছেলে মেয়েরা সব? ছেলে আসছে বাইরে থাকে। বাইরে থাকেন উনি, তাই তো? তো ওদের ঘরবাড়িগুলোর অবস্থা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু গোয়াল ঘর। এটা একসময় রান্নাঘর ছিল, সেটা পরবর্তীতে রান্নাঘরটা সরিয়ে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গোয়াল ঘর, গবাদি পশু এখানে রাখা হয়। ছোট্ট একটা গোয়াল ঘর, আর ওপরে ওনাদের মাচা করে রাখা হয়েছে পাটকাঠির যে মশালগুলো, সেই মশালগুলো এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করেন। আর যে রান্নার যে ব্যবস্থা, যে রান্নাঘরটা তোমাদের দেখালাম, রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ। আর সব দেয়ালগুলোতেই কিন্তু অবস্থা ফাটল ধরেছে। আর এই খোলা জায়গায় ওনারা কীভাবে যে রান্না করেন সেটা কিন্তু বলার মতন নয়। আর এই যে এই জায়গাটাও একটা ঘর আছে, ছোটোখাটো একটা ঘর। আর এপাশে একটা বড় ঘর আছে, মানে দেখলাম গোয়াল ঘর আছে। গরু পোষেন, গরু ছাগল মুরগি এগুলো সবই পোষেন এখানে? আচ্ছা, এখান থেকেও কিছুটা তো অর্থ উপার্জন হয়? ওই 500 বছর ধরে ট্রেনের বেড়া সেটা বড় হচ্ছে না। এই মানে এই যে ছাগলগুলো পুষেছেন তাই বলছেন? কেন, মানে এই গ্রামের খাবার মানে কি সব কিছু তো আর কিনে খাওয়াতে হয় না, গ্রামে তো মানে শাকসবজি তো। আচ্ছা আচ্ছা, মানে লোকের জমিতে গেলে আবার অশান্তি, তাই তো? তো দেখো, যেটা আর কি চিন্তাভাবনা সবারই থাকে যে গ্রামে মানুষ ছাগল গরু পুষছেন, তাদের মোটামুটি হচ্ছে আয়ের একটা জায়গা হচ্ছে, কিন্তু এটা কিন্তু নয়। ওনাদের শহরেও যেমন কিনে খাওয়াতে হয়, নিজেদের জিনিসও কিনে খেতে হয়, ঠিক তেমনিও ওনাদেরও কিন্তু সবটাই কিনে কিছু করতে। আপনিও কি মাঠে ঘাটে যান? না, মানে বাড়িতে মোটামুটি কাজ বাস করেন, তাই তো? না, এটাই তো অনেকটা বড় কাজ। আমাদের আপনারা মায়েরা যারা আছেন অনেক বড় কাজ করেন, সেগুলো হয়তো আমরা হিসাব করি না একদমই। সাঁকো কোন দিকে কাকা? সাঁকো আপনিও যাচ্ছেন ওপাশে বাড়িঘাটার দিকে? আচ্ছা, উনি কিন্তু মাঠের থেকে বাড়ি ফিরছে। কিন্তু মাটি তুলে নিয়ে আসলো। ছিলেন? ও আচ্ছা, মানে আপনাদেরই জমি নাকি? এই ফুলের জমিটা বলছেন, তাই তো? আচ্ছা, এবার ফুল ভালো হয়েছে? হ্যাঁ, মোটামুটি হয়েছে। বর্ষা একটু ক্ষতি হয়েছে। ফুল ছাড়াও তো অন্য কিছু করেছিলেন চাষবাস? ধান করা হয়েছে।
ধান হয়েছে না ক্ষতি হয়ে গেছে? নিচু দিক থেকে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? মানে এই যে দেখা যাচ্ছে যে দুটো তিনটে ফসল করা হয়েছে, তার মধ্যে ধানটা নষ্ট হয়ে গেছে বা ফুলে একটুখানি দিচ্ছে, ফসল দিচ্ছে আর কি, ফিরছেন আর কি। ওনার এই ফুল বাগানটা এইদিকে আছে, এই ফুল বাগানে উনি গেছিলেন। আর সকালে কটা নাগাদ বেরোন? ফুলগুলি আসে 8-9 নাগাদ আসে। 8টা নাগাদ আসেন। আর এখন প্রায় বাজে 1টা 1:30। তো ওনার সঙ্গে কিন্তু কথা বললাম, যান তাহলে একটু বাড়ি গিয়ে রেস্ট ফ্রেস্ট নিন। আবার তো আসবেন নাকি বিকালে? বিকেলে আসা হয় না প্রতিদিন। প্রতিদিন আসা হয় না, আবার বাজার মানে হাটে বসার একটা ব্যাপার থাকে। তো ওনার সঙ্গে কিন্তু কথা বলছিলাম, আর কথা বলতে বলতে মাঠের ভিতরে যেসব জমি জায়গাগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। চলো এখান থেকে যাওয়ার চেষ্টা করি। এটাই কিন্তু মাঠের যে রাস্তা, এটাই এই আল বরাবর হেঁটে যাব। এই ফুল গাছের এই যে কথা বলছিলাম, এই ফুল বাগানের কথা বলছিলাম, এই ক্ষেত্রে তিনি কিন্তু এবার করেছেন, ধান করেছিলেন, ধানটা নষ্ট হয়ে গেছে। নিচে যে জমি জায়গাগুলো সেগুলো কিন্তু প্রায় নষ্ট। এগুলো কি তুলসী না আগাছা, কোনটা এটা? ও আচ্ছা আচ্ছা। এটা কি লাগিয়েছিলেন? এটা রজনীগন্ধা? তা হয়নি তো মনে হয়, নষ্ট হয়ে গেছে। ও তো দেখো এইগুলো কিন্তু রজনীগন্ধা। এই রজনীগন্ধার চাষ কিন্তু এখানে বেশ হয় বিভিন্ন জায়গায়। আর আপনাদেরই জমি নাকি? হ্যাঁ, তা এ তাহলে অনেক তো ক্ষয়ক্ষতি হয়ে গেল তো। ক্ষতি তো হলো, এই বৃষ্টি হলো তাই। বৃষ্টি হলো কারণে এখন আবার পরিষ্কার করা হচ্ছে, অন্য কিছু লাগাবেন নাকি এটাই? না, এইগুলো আবার হবে। হবে এবার? এই বাহ। সার দেওয়া হয়েছে। মোটামুটি এই সার দেওয়ার পরে বা সার যদি দেখা যাচ্ছে জল যদি না উঠতো, কতবার মানে ফুল আর কি আসে? এই যে এখন এই নিরিয়ে পরিষ্কার করে হুম হুম। সার জল দিলে আবার চলে আসবে 2 আচ্ছা মাসের মধ্যে। 2 মাসের মধ্যে হুম। কতবার মোটামুটি ফুল আসে একটা গাছে? এ তো তোমার 1.5 বছর ধরে হবে। 1.5 বছর? এক রজনীগন্ধা গাছে হ্যাঁ, 1.5 বছর ধরে? 1.5 বছর হবে। আচ্ছা, মানে একবারই ইনভেস্ট আর হ্যাঁ। 1.5 বছর ধরে আপনাকে কম হবে, বেশি হবে। দিয়েই থাকবে। কম বেশি সারা বছর হয়। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে না। একটু লাভের মুখ দেখতে পারেন, তাই তো? হ্যাঁ, তো উনি কিন্তু মাঠে এসেছিলেন এই যে আগাছাগুলো যেগুলো আছে সেগুলো সরানোর জন্য, আর সেগুলো সরিয়ে নিচ্ছেন। এরপর আবার একটু নিংড়িয়ে দেবে, যেহেতু মাঠে এরকম ঘাস জমে গেলে, মানে ক্ষেতের মধ্যে ঘাস জমে গেলে যে গাছটা লাগানো হয় সেটা কিন্তু ক্ষতি হয়, সেগুলো নিংড়িয়ে দেবে। আবার এই গাছ হবে, ফুল হবে, 1.5 বছর ধরে এই গাছে কিন্তু ফলন হবে। তো চলো আরও সামনে যাই, আর অন্য জায়গায় কী আছে দেখে নিয়ে আসি। এই জায়গাটাতে জল জমেছিল, পরবর্তীতে এখানে মাছ কিছুটা হয়েছে, আর সেগুলো কিন্তু ওনারা ধরার চেষ্টা করছে। ছোটো ছোটো কচি কাচারাও আছে, যারা আর কি বাবার সঙ্গে কি দাদার সঙ্গে যাই হোক ওরা লেগে আছে। কে হয় তোমার বাবা? আর এই যে এগুলো প্যাঁচ কাদা কিন্তু হয়ে গেছে, কারণ এটা জঙ্গল ছিল। আর এই মাছগুলো কিন্তু ধরেছে, এগুলো কাদার থেকে, এগুলো পরিষ্কার নেই যেহেতু দেখা যাচ্ছে না। আর তো ওটা কে বলো, ওটা কে? আর তুমি দিদি? আচ্ছা আচ্ছা, ওরা 2 বোন মিলে কিন্তু মাছ ধরছে ওর বাবার সঙ্গে। ওই মাটি দিয়ে এই জায়গাটা কি করা হচ্ছে দাদা? পাতো করবেন, মানে ওই যে ধানের যে বীজ, তাই তো? প্রথম অবস্থায় যেটা সুপ্ত অবস্থায় থাকে। আর দেখো পুরো ক্ষেতটা কিন্তু জলে জলাকার, আর জলের মধ্যেই পাতোটা বসাতে খুব সুবিধা হয়। আর দাদা সেইভাবে কিন্তু বাউন্ডারি করছে। এটা কলা গাছের বাকল আছে, আর কলা গাছের বাকল দিয়ে এবং মাটি দিয়ে ওনারা কিন্তু করছেন এই পাতো রাখার যে জায়গাটা। কোদালিয়া নদী, আর এই কোদালিয়া নদীর ওপাশটাতে বাঁশঘাটা, আর এই পাশটাতে চাকলা গ্রাম। আর এখান থেকে একটা সেতু আছে, সেতুটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। কোদালিয়া নদীর ধার ধরেই কিন্তু হেঁটে চলা, আর এইভাবেই কিন্তু যাচ্ছি। দেখো মুরগি, গ্রাম্য পরিবেশ, এই যে রূপসী বাংলার এই মন মুগ্ধ করা পরিবেশ, এটা কিন্তু খুব সুন্দর লাগছে।
দেখো পুরোটাই কিন্তু বাঁশ আর ফাঁকা ফাঁকা। খুবই বাজে অবস্থা। তো একেবারে যেরকম বলছিলাম আর কি, যে বাঁশঘাটা ওই পাশটাতে, তাই তো? আপনারা যেখানে আছেন সেটা বাঁশঘাটা? হ্যাঁ, এই বাঁশঘাটা সিটি পড়ে গেল। আচ্ছা, এই বাঁশঘাটা আর এ পাশটাতে চাকলা গ্রাম। হ্যাঁ। আর এই দুটো গ্রামকে বিভক্ত করেছে এই কোদালিয়া নদী, তাই তো? আর এই ব্রিজটা কি প্রতিনিয়ত কত মানুষ আসা যাওয়া করে এই ব্রিজ দিয়ে, এই কাঠে বাঁশের সেতু? চাপ না, আচ্ছা আচ্ছা মানে এখানে কোনো সেরকম চাপ না, আচ্ছা মানে হালকা মোটামুটি এই বাঁশঘাটার কিছু মানুষ আছে তারা যাতায়াত করে, এই চাকলার কিছু যাতায়াত করে এই। আচ্ছা আচ্ছা, মানে সেইভাবে তো শক্তপোক্ত না? না না না, সেইভাবে মোটা বাংলা ব্রিজ। আপনি কোথায় যাচ্ছেন? ভালো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপনি? আমি আরামডাঙ্গায় যাচ্ছি। হ্যাঁ, আরামডাঙ্গা। আরামডাঙ্গা কি ডাক্তার দেখাতে যাচ্ছেন নাকি? না, মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি যাচ্ছেন? এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন? এমনি আসেনি, এই কি বললে আইসি। ও আচ্ছা আচ্ছা। আমরা 18 ঘুরে এলাম। ও, তো ঠিক আছে, আস্তে আস্তে যান। খুবই একটু ভয় করছে ওনার। আচ্ছা, ওনাকে একটুখানি পৌঁছে দিই। আচ্ছা, হাত ধরেন। এই যে এই ঠাকুমার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল, আর ওনাকে একটু ওপাশে দিয়ে আসছি। ওই গ্রামের প্রত্যেকটা জায়গায় ঘুরবো এবং এখানের পরিবেশ সম্বন্ধে দেখাবো। আর এখানকার গ্রামের মানুষ মানেই কিন্তু খুব সহজ সরল তারা, আর খুব সহজেই তারা মিশে যায়। আমি কিন্তু একজন অচেনা মানুষ, অনেকটা দূরে বাড়ি এখান থেকে, তবুও কিন্তু উনি নির্ভর করে এসেছেন যে আমার হাত ধরে এটা পার করলেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, এটা কি নিজস্ব নাকি পঞ্চায়েতের? এটা নিজেদের ব্যক্তিগত করা। আপনাদের নিজেদের ব্যক্তিগত? নিজেদের ব্যক্তিগত কইরে এ করা। আর মানে কি যাওয়া আসা করলে আপনার ঘাট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ট্যাক্স দিতে হয়। ট্যাক্স, হ্যাঁ, মানে সে যেহেতু আপনাকে বছরে এই খরচ করা হয়, এই খরচ করে খরচের পয়সাটা এটা তোলা হয়, খরচ বাবদ তোলা হয় উনি। কারণ ওনাদের তো এইটা যদি মানুষের স্বার্থে আপনারা তৈরি করেছেন। হ্যাঁ, আর মানুষে পয়সা দেবে, সেই পয়সায় আবার জুত হবে। জুত হবে, এই হচ্ছে একদম ব্যাপার। একদম। এর নিজেদের কোনো মোটামুটি না না না, তেল ভরবে এটা কি করে কি হবে? হ্যাঁ। নিজে না, এটা কি চাই কতক্ষণ দেবে? এই তো কমার ভেঙে ফেলাইন ছিল, তারপরে এই আগের বছর এমনকি মানে 4খানা বাসের পথে আমরা সব যাতায়াত করেছি, আর মোটরসাইকেল ওই ব্রিজ দিয়ে যাইতো। আচ্ছা, যে ব্রিজটা ভেঙে গেছে আর কি? ব্রিজটা ভেঙে গেছে বুঝলে, হ্যাঁ হ্যাঁ। ভাঙার পরে তখনই এখন মোটামুটি এইটাতে আবার একটু লোকজন চলাফেরা করছে, তাছাড়া যাবে কোন? আর বাংলানি ঘাট ওইটাই তো মেন ঘাট, আর এইটা হচ্ছে কেন নর্মাল মোটামুটি এই সব সাইটের লোকজন। মানুষ আজকাল কিরাম জানো, মানে একজনের ভালো আর একজনা তো দেখে না, যে বাস ঢুকুনি যায় কিরাম সেইটা দেখে। মানে ভালো জিনিস বুঝবে না, আর ভালো জিনিস করতে চায় না। এখানে একটা ব্রিজ হবে, দেখা যায় সে ব্রিজটা করবে কি এত তাড়াতাড়ি না, আমরাই দেখি যাই। ব্রিজ হলে তো খুব সুবিধা হয় আপনাদের হ্যাঁ, সবার। সুবিধা মানে ভালো সুবিধা। ব্রিজ হলে আমাদের সুবিধা। মানে নব্যতা কেমন এর, মানে গভীরতা কেমন? গভীর বেশি না, এখানে গভীর বেশি না। গভীর আবার এই জায়গাটা আছে, ওই সামনে আছে খানিকটা, মানে এরা খোলে খোলে গভীর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদার মুখ থেকে কিন্তু যেটা শুনতে পারলে, এটা কিন্তু ব্যক্তিগত একটা সেতু, মানে বাঁশের সেতু। এটা কিন্তু আজকে আর ব্যক্তিগত নেই, উনি জনস্বার্থে উনি ব্যবহার করতে দেন। আর এই ব্রিজ, এই সেতুটা ঠিকঠাক করার জন্য যেটুকু আর কি পয়সা লাগে, বছরে এক আধবার ওনারা পরিচর্যা করেন, সেটুকুর জন্য 5 টাকা করে নেন, তাই তো? হ্যাঁ, 5 টাকা 5 টাকা নেন, কেউ দেয় আবার কেউ দেয় না। তো অনেক। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওনারা কিন্তু এটা সেবামূলক কাজ করছেন, কারণ অনেকটা ঘুরে যাবেন, কাছাকাছি এই দিক দিয়ে হয়। তো এটাই হচ্ছে পরিচয় কিন্তু হ্যাঁ, গ্রাম বাংলা মানুষের। কি বলছো? তো চলো আরো অন্যান্য দিকে যাই, আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে তারকাটা, ভারত বাংলাদেশ সীমান্তের যে তারকাটা, আর এটা 0 পয়েন্ট। এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে তথাকথিত 0 পয়েন্ট, কিন্তু একটা বিরল দৃশ্য তোমাদেরকে আজকে দেখাবো। যে এই সীমান্তবর্তী গ্রামে একজন কাকুর বাড়িতে কিন্তু এসছি ঘুরতে, আর ওনাদের বাড়িটা কিন্তু পুরো 0 পয়েন্টের মধ্যে পড়ে গেছে। আমার পেছনে তারকাটা, ওপাশে কিন্তু ভারত, এটাও ভারতের মধ্যে পড়ে। এই পেছনে দেখছি তারকাটা, এটা তো আপনাদের বাড়িটা কি 0 পয়েন্টের মধ্যে পড়ে গেছে? আচ্ছা, মানে যেহেতু তারকাটা পড়ে সীমান্তবর্তী জায়গায়, দুটো দেশকে ভাগাভাগি করার যে জায়গাটা, আপনার সীমান্তবর্তী এই 0 পয়েন্টে থেকে আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয়, বিএসএফ একটু মাঝে মাঝে বলে। আচ্ছা আচ্ছা সমস্যা কি তো আছেই, আচ্ছা তা বিশেষ অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা। কিন্তু শুনছি নাকি নিচে দিয়ে তার কাটা হবে।
আচ্ছা, মানে আপনাদের এই যে রাস্তার পাশ দিয়ে চলে গেছে, আপনাদের বাড়ির জমিটুকু তার কাটার মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা আর কি পরবর্তীতে ওইদিকে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে ওনারা কিন্তু এই ভারতে থেকেও 0 পয়েন্টে বসবাস করছেন, হ্যাঁ। ওনাদের নিজস্ব জায়গা, কেনা জায়গা, হুম। আর সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ওনাদের এই 0 পয়েন্টের মধ্যে থাকতে হচ্ছে। আপনাদের এরিয়ার কতটা জায়গা বাড়ির? জায়গা আমাদের আছে তা 15 কাঠা। 15 কাঠা। হুম। আচ্ছা, আপনাদের রাত বেরাত যদি মনে করেন এই আপনার খেতে আসবেন নিজেদেরকে ক্ষেত শোনো, খামারিতে। যদি সন্ধ্যেবেলা গরু যদি নিচে চলে যায়, হুম হুম। চারিদিক থেকে বিএসএফ চলে আসে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের বেলায় বেলায় গরুটা তুলে দিতে হয় গোয়াল ঘরে। আচ্ছা আচ্ছা আমরা নিচে আর নামতে পারি না আচ্ছা 6টার পরে। আচ্ছা, ওনাদের ব্যবহার নিশ্চয়ই তো ভালো আপনাদের হ্যাঁ, সঙ্গে? ব্যবহার ভালো। আমাদের তো 2 নম্বরই কোনো ব্যাপার না না। না না, ব্যবহার ভালো, হুম। খারাপ না। মানে সচরাচর না, না, সমস্যা কোনো- হলে আপনাদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ, বিএসএফরা। হ্যাঁ, দাঁড়ায়। তো দেখো, অনেকেই অনেক কথা বলে যে বর্ডার এলাকায় থাকতে খুব কষ্ট হয়, হ্যান হয় ত্যান হয়, অনেক অনেক কথা অনেক মুখে শুনবে, কিন্তু ওনাদের মুখ থেকে যারা আর কি আছে এই সীমান্তবর্তী এলাকায় একেবারে 0 পয়েন্টে, তাদের মুখ থেকে কিন্তু শুনলাম যে বিএসএফরা কিন্তু খুব তদারকির সঙ্গে তাদের পাশে এসে দাঁড়ান সমস্ত আর ওনারা সমস্যা। আছেন বলেই আমরা রাতে ঘুমিয়ে খুব শান্তি মতো ঘুমোতে পারি। আচ্ছা ওনারা আচ্ছা, সারাতে টল দেন, ওনারাও তো কষ্ট করে। মানে চোর ডাকাতের কোনো সমস্যা না, আপনারা এখানে চোর দেখতে ডাকাত পারেন কোনো না, চুরি হয় না, আমাদের সাইকেল টাইকেল সব কিছু সব বাইরে থাকে। হ্যাঁ। তো বিষয়টা কিন্তু জেঠিমার মুখ থেকে শুনতে পারলাম, খুব দারুণ একটা কথা। শহর অঞ্চলে বেশিরভাগ দেখা যায় বা অন্যান্য গ্রামে দেখা যায় যে চোর ডাকাতের একটা কিন্তু সমস্যা থেকেই যায়, না, আমাদের কিন্তু চোর- ওনাদের এখানে নেই বিএসএফের টহল দেওয়ার জন্য। তাই ওনারা কুর্নিশ জানায়, সেলুট জানায় বিএসএফদের, আর ওনারাও কিন্তু ভালোবেসে ফেলেছে এই মানুষগুলোকে। তো জেঠিমাদের বাড়িতে আসলাম, আর বাড়িতে ঢুকে যেটা দেখাই, এই পাটগুলো দিয়ে গেছে আর কি, গাদা করা রাখা আছে এই পাটগুলো। এবার এইগুলো থেকে বিনুনি হবে, তাই তো? হুম, এই বিনুনি করবেন। হ্যাঁ। আর এই যে বিনুনি করা আছে, আর কতগুলো দিনে করতে পারেন এরকম বিনুনি? এই দেখো, দিনে একটা এই দেখো গুণা হয়ে গেছে। এই যে এই এক গল্লা কত? 35 টাকা। 35 টাকা দেয়। হ্যাঁ। কত গল্লা করতে পারবেন আপনি যদি সারাদিন করেন? সারাদিনে করলে একটাও হয়, অনেকটা তো। একটা হয়। সারাদিনে একটা। সারাদিনে কাজকর্ম থাকে বাড়ির। একদম বাড়ির কাজকর্ম আছে, কায়দো আছে, চাষের বাড়ি, পটল তোলা, ফুল তোলা, রজনী তুলতে। আপনিও মাঠে যান? এই তো আমাদের এই মাঠ। আচ্ছা আচ্ছা, মানে সকাল সকাল মাঠ থেকে ঘুরে আসা হয়ে গেছে। হ্যাঁ। তো ওনারা কিন্তু কেউ বসে থাকে না, দেখো মাঠের কাজ করা হয়ে গেছে, তারপরে কিন্তু বাড়ির কাজ করছে। আগো ভালো থাকেন, শরীরের দিকে খেয়াল রাখেন, আপনিও শরীরের দিকে খেয়াল রাখেন। আসছি, এসো আবার হ্যাঁ, হ্যাঁ। যে আসলে। আসবো। তো ওনাদের সঙ্গে একটু কথা বললাম, আর ওনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমাদের দিক দিয়ে বলছি যে হ্যাঁ, সীমান্তের তারকাটা দেখতে পারবো, কিন্তু ওনাদের একটু সমস্যা হয়, খুব একটা নয়, কিন্তু ওনাদের মনে হয় যেন আমরা বর্ডার এলাকায় পড়ে গেছি, বা ওনাদের অনেক রকম চিন্তাভাবনা থাকে, কিন্তু সব মিলিয়ে বলা ছিল ওনারা খুব ভালো আছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো চলো সামনের জায়গাগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা। এটা কি সুন্দরবনের মধু নাকি? 300 গ্রাম 100 টাকা, তাই তো? আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে টাটকা মধু বলছেন, তাই তো? আর মধুর ঘনত্বটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে মধুর ঘনত্বটা কিন্তু বেশ। গাছে ভাঙলে আচ্ছা, চাক আছে। চাক, আচ্ছা, মানে এই চাক সমেত নিয়ে আসো তোমরা, তাই তো? তোমরা কোথা থেকে আসছো? সুন্দরবন নাকি? মোটামুটি কতগুলো নিয়ে আসো এই তো মধু? এই সামান हमको ला के দেবে, हम বিক্রি করব। আচ্ছা আচ্ছা, কি আছে, মধু আছে, মধু বিক্রি করব। তোমরা ভাঙো না? ভাঙবো, আমার দেখবে সামনে ভাঙি দেবে। আচ্ছা যত আচ্ছা, মধু হবে ছাতা ও তো ভাঙি দেবে। এক বালতি? এক বালতি, ওই বালতি চলবে। এক বালতি এই 6 কেজি হবে। 5-6 কেজি? হুম। আচ্ছা আচ্ছা, মানে কেজি প্রতি কত একটু যদি বলে দেন? तो जैसे होवे, जैसा ग्राहक मिलवे, जैसे 500 টাকা, 400 টাকা, 300 টাকা। सब तो गरीब मानुष, कौन बड़ा आदमी আছে। আচ্ছা, তো চাক ভাঙা মধু ওনারা কিন্তু সুন্দরবন থেকে, শুধু সুন্দরবন থেকে নিয়ে এসছেন। দাদার নাম কি আছে? अजय অজয় কি আছে? अजय कुमार আছে, अभी शादी বিয়ে হলো। আচ্ছা আচ্ছা, অজয় কুমার দাদা। তো বিয়ে হতো তার তো বিয়ে হয়নি, তার জন্য কুমার আছে এখনো, কুমারত্ব এখনো যায়নি। উনি কিন্তু মধু বিক্রি করেন। এটা হচ্ছে টাটকা মধু। अभी